দেশে মধ্যপন্থা ও উদারপন্থার রাজনীতি ও গণতন্ত্রকে সরিয়ে উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে। তিনি বলেন, সঠিক সময় নির্বাচন না হলে বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। সৈয়দা ফাতেমা সালামের লেখা রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মির্জা ফখরুল। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় মির্জা ফখরুল বলেন, একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে মধ্যপন্থার রাজনীতি, উদারপন্থার রাজনীতি, উদারপন্থী গণতন্ত্রকে সরিয়ে দিয়ে একটি উগ্রবাদের রাজনীতি নিয়ে আসার। এটি বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। সেজন্য উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মির্জা ফখরুল বলেন, আমি সব সময় যেটা বলি, নির্বাচন হবে এবং যে সময়ের মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই হবে। এ কারণেই এর কোনো বিকল্প নেই। যদি নির্বাচন বন্ধ করা হয় তাহলে এ জাতি প্রচন্ড রূপে ক্ষতিগ্রস্ত হবে। ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। গতকাল নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠান এবং সরকার সবাই মিলে যদি আমরা এটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমরা একটি লক্ষ্যে পৌঁছাতে পারবো। তিনি আরো বলেন, মাঝে মাঝে হতাশ হই যখন দেখি কিছু দুর্বৃত্তের কারণে আমাদের এতদিনকার লড়াই, সংগ্রাম ও স্বপ্ন সেটা কেন জানি ম্লান হয়ে যাচ্ছে। যা কিছু সংস্কার হয়েছে বিএনপির হাত ধরেই হয়েছে বলে দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, অনেকে বলে আমরা সংস্কার করছি না। আমাদের বিরুদ্ধে এমন ভাবে প্রচারণা চালানো হচ্ছে যে আমরা সংস্কার চাচ্ছি না। সংস্কারের কথা তো প্রথম বিএনপি বলেছে। বাংলাদেশের যা কিছু সংস্কার হয়েছে তা বিএনপির হাত ধরেই হয়েছে। কতগুলো রাজনৈতিক দল মিথ্যা ও ভুল প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়, অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বিএনপি নেতা কর্মীদের দলের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কাজ না করার আহ্বান জানান। রোডম্যাপ আমরা পাবো। আমরা যদিও নির্বাচন কমিশন গতকাল রোডম্যাপ দিয়েছে, সেই রোডম্যাপের জন্য অপেক্ষা করছে সবাই। এখন এটাকে ঠিকমতো রাজনৈতিক দলগুলো, প্রতিষ্ঠানগুলো, সরকার তারা যদি এগিয়ে নিয়ে যায় তাহলে আমরা একটা মোটামুটি ভাবে একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি কয়েকদিন আগে আমার কিছু হতাশার কথা বলেছিলাম। এটা নিয়ে আমার যারা কাছের মানুষ তারা আমাকে কিছু ভর্ৎসনা করেছেন যে আপনি হতাশার কথা বলবেন কেন, আমরা তো আপনার কথা ইন্সপায়ার্ড হই, অনুপ্রাণিত হই। আমি তাদের বলেছিলাম যে যখন এই বয়সে এসে আমি দেখি যে আমার যে এতদিনকার যে স্বপ্ন, যে লড়াই, যে সংগ্রাম আমাদের, সেটা কেন জানি ম্লান হয়ে যাচ্ছে কিছু দুর্বৃত্তের কারণে, তখন স্বাভাবিকভাবেই একটা হতাশা আসতে পারে। আমরা জানি যে রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে, রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে, মত থাকবে, কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আমরা আপনার লক্ষ্য করে দেখবেন, মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো। এই যে একটা আপনার একটা এক ধরনের শঙ্কা, আশঙ্কা এবং এক ধরনের আপনার হতাশা এসে যায় যে হবে তো। আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয় তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য।